রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে কিছুক্ষণ আগেই 6টা 5 মিনিটের দিকে দুটি ঝাঁকুনি লক্ষ্য করা গেছে। তবে এই যে ভূমিকম্প যেটি অনুভূত হয়েছে সেটির মাত্রা কত, রিক্টার স্কেলে সেটির মাত্রা কত সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আজকে আমরা দেখেছিলাম যে সকালের দিকে আজকে নরসিংদীতে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যার 6টা 5 মিনিটের দিকে আবারও কিছুক্ষণ আগে রাজধানী জুড়েই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে আমরা দেখেছি রাজধানীবাসী তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আজকে সকালের দিকেও নরসিংদীতে গতকাল যে জায়গায় ভূমিকম্প হয়েছিল সে জায়গায় আজকে আবারও নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছিল 3.3 মাত্রায়, যেটি রিক্টার স্কেল ছিল। তবে এখন যে ভূমিকম্প অনুভূত হয়েছে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প যেটি অনুভূত হয়েছে সেটির রিক্টার স্কেলে মাত্রা কত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে রাজধানী ঢাকায় বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বারবার এমন ভূমিকম্প যেহেতু অনুভূত হচ্ছে তার কারণে কিন্তু সাধারণ মানুষ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং বলছিলাম যে রাজধানী ঢাকায় কিছুক্ষণ আগে 6টা 5 মিনিটের দিকে আবারও মৃদু ভূমিকম্প একটি অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের যে মাত্রা, সে মাত্রা রিক্টার স্কেলে সে মাত্রা কিন্তু আমরা জানতে পারিনি। তবে এটি হালকাই ভূমিকম্প হবে, হালকা মাত্রা এটির হালকাই হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই যে সাধারণ দর্শক, আমরা আপনাদের ঠিক কারণ বাজারের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। একটু আগেই আমাদের এখানে যে ভূমিকম্প অনুভূত হয় আমরা দেখি বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু হালকা ঝাঁকুনি এবং সেই কালকের মতোই কিন্তু সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং যে যার কাজে ছিল সবাই কিন্তু এই ভূমিকম্পটি লক্ষ্য করেছে। এখন পর্যন্ত ভূমিকম্পের যে খবর আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে গতকালকের যে ভূমিকম্পটি ছিল সেই ভূমিকম্পে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য সেটি 10 জন মানুষের মৃত্যুর কথা কিন্তু আমরা পেয়েছি। তার মধ্যে নারায়ণগঞ্জে, তারপর নরসিংদী, তারপর হচ্ছে ঢাকার যে বংশাল, এইসব এলাকা মিলে আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে সেখানে প্রায় 10 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজকে সকালেও একটি ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের কারণে আমরা দেখেছি সাভার থেকে শুরু করে বেশ কিছু এলাকায় তাদের যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া ভূমিকম্পের কারণে রাজধানীর বেশ কিছু ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে রাজধানীতে বড় রকম একটি ভূমিকম্পের আঘাত হানতে পারে বা ভূমিকম্পের যে কম্পন সেটি হতে পারে এবং সেটির মাত্রা কিন্তু 9 মাত্রার কথাও উল্লেখ করা হয়েছে। আপনাদের একটু জানাতে চাই যে মেট্রো রেলেরও বেশ কিছু পিলারে কিন্তু এই ভূমিকম্পের কারণে